এখন ঘড়িতে ভোর 4:30 বাজে আর আমরা রওনা হলাম দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এখনও আকাশে সূর্য ফোটেনি। তারপর ট্রেনে উঠে এত সুন্দর ঠান্ডা হাওয়ায় গ্রামের দৃশ্য, ক্ষেত খামার দেখতে দেখতে মনটা জুড়িয়ে গেল। আর ট্রেনে কার কার এইরকম হরেক মালের জিনিসগুলো দেখতে কিনতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এরপর গন্তব্য স্টেশনে নেমে এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই একটা রিলস ভিডিও বানাচ্ছি। তারপর বাড়িতে পৌঁছেই দেখি কত এরকম দেখো লক্ষ্মী ভাণ্ডার যাচ্ছে। এখান থেকে একটা লক্ষ্মী ভাণ্ডার কিনেছিলাম স্টেশনের কাছ থেকেই। উঠোনে নেমেই দেখি রাতে মনে হয় খাঁচায় ইঁদুর পড়েছে আর বেড়ালটা দেখো কীরকম করছে। তারপর হাত পা ধুয়ে স্নান টান করে বাড়িতে ননদ ভাইঝি ভাগ্নিদের সাথে লুচি বেলতে বসলাম। আর দুপুরের খাবারের তোড়জোড় চলছে। দেখতেই পাচ্ছ কত বড় ইলিশ আনা হয়েছে, কচুরলতি। দেশের বাড়িতে গিয়ে এইসব কচুরলতি, কুমড়ো শাক, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে লাউ শাক, এগুলো খেতে দারুণ লাগে। কেটে কুটে দিলে ননদরাই সব করে দেয়। এইবার একটু স্নান টান করে উঠোনে ঘুরতে পেরেছি, বাগান দেখতে পেয়েছি। গিয়ে দেখছি গাটে বড় বড় কাঁঠাল হয়েছে। অনেক দিন পর আমরা সবাই মিলে গেছি, তাই কাঁঠাল পাড়া হবে। আমি কিন্তু কাঁঠাল খেতে একদম ভালোবাসি না, এঁচোড়টা ভালোবাসি। আর কাঁঠাল দেখো ভাগ্নি ভালো করে তেল মেখে কাঁঠালের রোয়া বার করছে, মামা মামি ভাগনা ভাগ্নিরা খাবে বলে। আমি কিন্তু ওঁত পেতে বসে আছি যেন একটা দানাও কেউ নষ্ট না করে। তারপর ভাগ্নির সাইকেল নিয়ে একটু পাড়া বেড়াতে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু খুব তাড়া আছে। আবার ফিরে এসে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে দেখো আমি কিন্তু অনেক দিন পর শাড়ি পরেছি। শাড়ি পরে এক জায়গায় যাওয়ার আছে, খুব বৃষ্টি হচ্ছে। আমাদের নিজের অটো থাকায় দেশের বাড়িতে আমরা অটো করে এইখানে ঘুরতে চলে আসে। যাদের বাড়ি দেখো কত জল হয়েছে। আমরা ননদ, নন্দাই, ভাগনা ভাগ্নি সবাই মিলে এসে সেই মজা হচ্ছে। এখানে এসে দেখো কত খাবার দিয়েছে, সব কিছু মিষ্টি। আমার একটাও খাওয়ার হয়নি, তাই ভীষণ খিদে পেয়েছে। বাজারে একটা কাজ ছিল, সেখানে বাজার থেকে রোল ফোল কেনা। আর দেখো সামনেই আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছে, তাই বড় ননদের জন্য এই বাউটি জোড়া আনা হয়েছে। দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে, দেখে বলো তোমাদের কেমন লাগলো। আর যেহেতু আমাদের দেশের বাড়িতে মুদি দোকান, আমার খুব ইচ্ছে করে মুদি দোকানে জিনিস মাপামাপি করতে। তো চলে গেলাম, দেখো মুদি দোকানে জিনিসপত্র দিচ্ছি। আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি। একবার বলছে শ্যাম্পু দাও, চাপাতা দাও, ডিম দাও, দুধ দাও। কখন যে তাড়াহুড়োয় এই মালা চেনটা গলায় রেখে দিয়েছি নিজেও জানি না। ভালোই লাগছিলো, তাই ছবিটা শেয়ার করলাম।